আমি কি এখানে কাঁদতে আসছি নাকি? আসলে কাঁদা হয় না অনেকদিন। আমার ভাই বোনগুলো আসলে সুরের আড়ালে লুকানো কান্না, বিয়ে, নির্যাতন ও বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন ফাহমিদা নবী। ভাই বোনের যে কথায় লাইভ অনুষ্ঠান চলাকালীন কেঁদে ফেললেন এই গায়িকা, যার কণ্ঠের জাদুতে বুঁদ হয়ে থাকে লাখো মানুষ, যার হাসিতে মুগ্ধ হয়ে থাকে শ্রোতারা। সেই মানুষটার জীবনের আড়ালে লুকিয়েছিল কতটা যন্ত্রণা। তিনি বাংলাদেশের গুণী সঙ্গীত শিল্পী ফাহমিদা নবী সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের জীবনের অন্ধকার অধ্যায়, বিয়ে, বিচ্ছেদ এবং নির্যাতনের গল্প নিয়ে অকপটে মুখ খুললেন এই তারকা। মাহমুদুর নবীর মেয়ে হিসেবে জন্ম, চারদিকে সুরের আবহাওয়া, কিন্তু ব্যক্তিগত জীবনে ফাহমিদা নবীকে মুখোমুখি হতে হয়েছিল এক চরম বাস্তবতা। দীর্ঘ সময় ধরে সহ্য করেছেন মানসিক ও শারীরিক নির্যাতন। অবশেষে নিজের আত্মসম্মান আর সন্তানের ভবিষ্যতের জন্য নিয়েছেন এক কঠিন সিদ্ধান্ত, বিয়ে বিচ্ছেদ। এক লড়াইকু সিঙ্গেল মাদার হিসেবে বিচ্ছেদের পর সমাজ কি বলবে, সেই ভয়কে জয় করে একজন সিঙ্গেল মাদার হিসেবে শুরু হয় তার নতুন সংগ্রাম। একদিকে সন্তানকে আগলে রাখা, অন্যদিকে সঙ্গীতে নিজের ক্যারিয়ার পুনর্গঠন করা, সব ঝড় একা হাতেই সামলেছেন তিনি। সম্প্রতি এক লাইভ অনুষ্ঠান চলাকালীন সবাই একভাবে এক মনে একবারে বুঝতে পারে যে একজন বিশেষ সঙ্গীত অঙ্গনের একজন সঙ্গীতজ্ঞ হচ্ছে ফাহমিদা নবী নামটি। আমার বোন বলে একটু গর্বই হয়, এটা ঠিক। আর যদি আমি শিল্পী হিসাবে বলতে যাই, আমার আব্বার কথাটাই বলতে হবে, যে আমার আব্বা বলতো ফাহমিদা মানে নুমার গলাটা হচ্ছে একেবারে মাখনের মতো। আরে বাহ, একদম এত সুন্দর করে চলে যায় এবং এত সুন্দর করে নামে যে একদম মাখন যে হবে। বোন সামিনা ও ভাই পঞ্চম বলেন, ফাহমিদা শুধু আমাদের বোন নয়, ও এক সাহসী যোদ্ধা। জীবনের এত বড় জ্বর ও যেভাবে হাসি মুখে একাই সামলে নিয়েছে, তা ভাবলে আমাদের বুক গর্বে ভরে যায়। ভাই বোনের মুখে নিজের এই ত্যাগের এবং লড়াই স্বীকৃতি পেয়ে লাইভ অনুষ্ঠানে কান্নায় ভেঙে পড়েন ফাহমিদা নবী। না করে সে কিন্তু স্ট্রাগলার অন্যরকম। সে বেঁচে থেকেও কিন্তু মরে গেছে। পৃথিবীতে মানুষ যতদিন বেঁচে থাকবে ততদিনই কিন্তু কোনো না কোনো স্ট্রাগল তাকে করতেই হবে। এবং এই স্ট্রাগলটাকে যদি কেউ ভাবে যে আমাদেরকে, যেমন তুই যে প্রশ্নটা করলিস এটার আগে উত্তর দেই, যে আমাদেরকে ভাবে আমাদের হচ্ছে বাই বর্ন, ওরা মিউজিক ফ্যামিলি থেকে এসছে, ওরা তো কোনো কাজ করবে, কালকে যেমন হ্যাঁ ঘর ঝাড় দেন, মুছেন, রান্না করেন, হ্যাঁ যে পুড়ে গেল কেন হাতটা, আমার হাতটা পুড়ে গেল, এটা তো একটা পার্ট, এগুলো তো করতেই হবে। কিন্তু যেটা মেইন স্ট্রাগল, এই স্ট্রাগলগুলোকে আসলে আমি অনেক দেখছি আমরা আমাদের নিজেদের পরিবারে থেকে। তো এই স্ট্রাগলগুলোকে আমি আজকেই ভাবছিলাম যে আমি কেন স্ট্রাগলের মধ্যেও এত দ্রুত 5-6টা চিন্তা একসাথে করতে পারি, অনেক কিছু করতে পারি, একটা ম্যানেজ করতে শিখে গেছি স্ট্রাগল থেকে। এটা কোনো দুর্বলতার কান্না ছিল না, এটা ছিল সব বাধা পেরিয়ে জয়ী হওয়ার এক পরম তৃপ্তির অশ্রু। আজকের এই ফাহমিদা নবী শুধু একজন সফল কণ্ঠশিল্পী নন, তিনি শত প্রতিকূলতার মাঝেও ঘুরে দাঁড়ানো এক লড়াইকু নারীর প্রতীক। তার এই জীবনের গল্প আমাদেরকে শেখায়
পরিস্থিতি যত কঠিনই হোক না কেন নিজের ওপর বিশ্বাস হারাতে নেই।